এখানে সব সবজি আমার কাটা হয়ে গেছে। এখানে বেগুন, একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পুঁই শাকের ডাঁটা, আর এখানে মিষ্টি কুমড়ো, আর পাতাটা কিন্তু আমি কেটে আলাদা করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এখানে 10-12টা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব বেশি দেব না, কেন মাছের তেল থেকেই অনেক তেল বেরোবে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ফোড়নের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর রসুন। এবার সব দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছের তেল। দিয়ে দিচ্ছি মাছের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। সবজি পড়বে মাছের তেল, তাই একটু জিরে গুঁড়োও দেবো। দিয়ে তেলটাকে কিন্তু একটু বেশ ভাজা ভাজা করে নেব। দেখুন তেলটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলটা গলেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো। সবজি দিয়ে এই তেলের সাথে কিন্তু খুব ভালোভাবে একটু কষে নেব। তাই জন্য কিন্তু আমি পাতাটা আলাদা রেখেছি। পাতাটা আলাদা রাখবেন তার কারণ, পাতাটা কিন্তু আগে দিয়ে দিলে পাতা থেকে যে জলটা বেরোবে, সবজিটা কিন্তু আর এই তেলের সাথে কষানো হবে না। তাই সবজিটা এভাবে দিয়ে দিলাম, পাতাটা আমি 5 মিনিট বাদে দেবো। এবার এই সবজি দিয়ে আর মাছের তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষতে হবে। আর লবণ হলুদ কিন্তু সব আগেই দিয়ে রেখেছি, এখানে কিন্তু আর কিছু দেব না, শুধু এভাবে তেলের সাথে এটা কষিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে তেলের সাথে মিশে গেছে। এবার এটাকে কিন্তু থালা চাপা দিয়ে কষাতে হবে, যেহেতু এটার মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। এইভাবে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। আমি মাঝখানে কিন্তু আরও একবার খুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন তরকারি কিন্তু 4-5 থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর অনেকটাই তরকারিটা এর সাথে কষা হয়ে গেছে, মুজে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পুঁই শাকের পাতাগুলো। অনুষ্ঠান বাড়ি কিন্তু সব একসাথেই দেয়, কিন্তু আমি এখানে আলাদা দিয়েছি। আপনাদেরও বলবো আলাদা করেই করবেন, খেতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার এই পাতাটা খুব ভালোভাবে সব সবজির সাথে মিশিয়ে দেব। পুঁই শাকের পাতা দিয়ে আর সবজি দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ওইটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আরও কিছুক্ষণ। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকাটা খুলছি। দেখুন 4-5 দিয়ে কিন্তু সুন্দর ফুটছে, পাতা থেকে জল ছেড়ে দিয়েছে। এই কারণে কিন্তু পাতাটা একটু পরে দেওয়া। প্রথমে দিয়ে দিলে কিন্তু সবজিটা ভালো করে কষা হতো না, পাতা থেকে জল বেরিয়ে যেত, খেতে অতটা ভালো লাগতো না। আর পাতার পাশে যে বোটাটা থাকে সেই অংশটা কিন্তু ফেলে দেবেন, আমি কিন্তু সেটা ফেলে দিয়েছি। দেখুন সমস্ত পাতাগুলো কিন্তু গলে গেছে, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আরো অল্প সময় হবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণের জন্য। দেখুন তরকারিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিই, এই দেখেন একটা আলু, সমস্ত সবজি কিন্তু গলে গেছে। এই দেখুন কুমড়ো, এই দেখুন ডাঁটা, সমস্ত সবজি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি। এখানে মাছের তেল আছে, অনেকেই পছন্দ করবেন না, কিন্তু যেহেতু সবজি আছে আমি বলবো সামান্য একটু।
যদি কেউ অপছন্দ করে দেবেন না। তৈরি হয়ে গেছে কিন্তু আমার একদম অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া। তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাকের ছ্যাঁচড়া। একবার রেসিপিটি এভাবে বানিয়ে ট্রাই করুন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। এখানে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর সবাইকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।